তো হ্যালো, গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি ঘরবাড়ি ঝাড় দিতে। আর আজকে ভিডিওটা জাস্ট এই ঘরবাড়ি ঝাড় দিয়ে চাটা খেয়েছি, খেয়ে আর করতে পারিনি। কেন করতে পারিনি সেটা তোমাদেরকে ভিডিওতে বলবো। মানে একদিনেই আমার দুটো তিনটে প্রবলেম হয়ে গেছে, দুপুরে রাত্রে, আবার কালকেও একটা প্রবলেম হয়েছিল, যদিও সেটা ভিডিওর মধ্যে বলেছি। তো জাস্ট এই একটুখানি পার্ট আছে, এটা ভয়েস দিয়ে দিলাম, এবার তোমরা ভিডিওটা দেখে নাও। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং। তো দেখো সকালবেলা চলে এসেছি, জানি তখন ওই বলুন যে এই লাউটা দেখি, ভিডিওটা স্টপ করছি, নতুন ভিডিওটা ঘর ঝাড় দেওয়া, ওটা তোমাদের দেখিয়েছি। এবার চা নিয়ে বসেছি। তো চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। তো চাটা খেয়ে নেবো। চাটা খেতে খেতে আজকে কালকের ভিডিওটা যেটা মানে যেটা এখন এন্ড করলাম, কালকে আর পরশু ভিডিও মিলে যেটা এখন এন্ড করলাম, তো সেটা আমি এবার এডিট করবো, করে বিকেল 6টা থেকে 7টার মধ্যে পোস্ট করে দেবো, ওরকম টাইমে পোস্ট হয়ে যাবে। এখন এই চা খেতে খেতে এগুলো এডিট করবো। আর দেখো আমার এই জায়গাটা কিন্তু কালকে মাছ ভাজছিলাম, ভাজ থেকে এই জায়গাটা তেলে ছিটকে লেগেছে। তো সাথে কিন্তু জল দিয়েছি, যাই হোক তবু ফোসকা তো। তো সঙ্গে সঙ্গে একদম মানে তেলটা দিয়ে এসছে, আমি সঙ্গে সঙ্গে জল দিয়েছি। আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে, মাছটা ফাটে আমি জানি, এবার মাছটা দিয়ে তারপর ঢাকা দেবো, তো আমিও তো ঢাকা দিয়েই করি। বাট মাছটা যেই দিয়েছি, দিয়ে ঢাকাটা মানে একসাথে ধরো 5-6টা মাছ দেবো, তারপর ঢাকা দেবো। এবার অলরেডি দুটো মাছ যেই দিয়েছি, সঙ্গে সঙ্গে তেল ছিটে এসেছে। আর দুটো মাছ দেবো, তারপর ঢাকা দেবো, তবে তো সঙ্গে সঙ্গে তেল এসেছে। এত জ্বালা দিচ্ছিল, জানো না, স্বাভাবিক বুঝতে, যে মুখে একদম ফুটন্ত গরম তেল। তো সঙ্গে সঙ্গে জলে ঝাপটা দিলাম, কিছুক্ষণ পরে পরোটিন দিয়েছি। তাও সন্ধ্যেবেলা একটু হালকা স্পট দেখা যাচ্ছিল, ঠিক আছে তাহলে আজকে সকালে দেখছি এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তোমরা কথাটা বুঝতে চাই না, এটা হয়তো মুখের এইখানটাতে। তো ঠিক আছে, নাও এখন আর কি বলবো, চাটা খেয়ে নিই আর এডিট করি, তোমাদের চাটা দেখিয়ে দিই। দাঁড়াও, চা আর এই বিস্কুট, আর বিস্কুটও ঢালবো, বিস্কুটও নেই, তো বিস্কুট ঢালবো। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এগুলো খেয়ে নিয়ে এখন এই কাজগুলো করে নিই। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরাটা অফ করছি, পরে আবার আসছি এডিট ফেডিট করে। তারপরে যা কাজ আছে নিয়ে, তারপরে মেয়ে স্কুল চলে যাবে, মেয়েকে রেডি ফেডি করে দেবো, এখন একটু কাজ আছে। তো ঠিক আছে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এখন এই মুহূর্তে ক্যামেরা হচ্ছে, ক্যামেরা আমার নড়ছে। হ্যালো, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, না এখনো চা নিয়ে আসিনি, চা বসিয়েছি, তো চা নিয়ে আসবো। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে জানো না, একটা বিশাল মানে কী বলবো, বিশাল একটা খারাপ সময় পড়েছে আমার। কী হয়েছে তোমাদের বলি। আজকে জানি না কেন আমার এটা হলো, সকালবেলা মেয়ে যখন বেরিয়ে গেছে, মানে তার আগে চা বিস্কুট করেছিলাম, মানে চা বিস্কুট করে এরকম তোমাদের সকালে ভিডিওটা আছে, তোমাদের দেখিয়েছি। চা বিস্কুট করে চা বিস্কুট খেয়েছি, আর কিছু হয়নি। তো আমি যেহেতু ওটাই টিফিন করি, আর কিছু খাইনি। তো যেরকম কাজ টাজ করি সংসারের সমস্ত কাজ টাজগুলো, বাসন মাজা, রান্না করা, গ্যাস করতে সমস্ত কমপ্লিট করি না, শুধু ভাবছিল ঘর মোছাটা। তো আমি ভাবলাম এমনকি আজকে স্নান করেছিলাম, মানে ভাত খাওয়ার আগে স্নান টান করিলাম। আমার মনে হলো কেন আজকে জানি না স্নানটা করিনি, কেন একটা মনে হয় স্নান টান করে নিলাম, নিয়ে ভাত টাত করলাম, তারপরে গ্যাসে তরকারি করলাম, ডিমের ঝাল করেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, যেটা তোমরা জানো, লাউ তরকারি করেছিলাম। করে সেই বাসনগুলো মাজতে দিচ্ছি, গ্যাস মুছেছি, তোমাদের কিছু দেখাইনি যেহেতু, তাও বলছি। তারপরে শাশুড়ি খেতে দিয়েছি। শাশুড়ি খেতে দেওয়ার পর আমার বর আজকে বাড়ি চলে এসেছিলো, এসে বললো যে তাহলে আমি মেয়েকে নিয়ে আসি, মানে 8 ঘন্টা তো লাগে মেয়ে যেখানে যায়। তো এখন তো স্কুটি চালানো শিখিনি, এখন শিখছি। তো বাবা বলে তাহলে আমি কেউ নিয়ে আসি, তাহলে যাও। দিয়ে আমি বললাম যে যেতে আসতে তো বাবাকে তো স্কুটি করে যাবো, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, তার বেশি লাগবে। যেহেতু নতুন চালাচ্ছো, বাবা আস্তে আস্তে চালাবে, 10 মিনিট টাইম আছে হাতে, তার মধ্যে ঘরে ছাড় দিয়ে নেবো। নিয়ে আমি ভেবে নিয়েছিলাম তারপরে মেয়ে চলে আসবে, খেয়ে নেবো, তারপরে ওটা 100 দিন ঘরটা মুছে পানি দেবো, দেরি হয়। এবার এইগুলা শাশুড়ি খেতে দিয়ে আমার বর বেরিয়ে, আবার আমি ঘর বাড়িটা ছাড় দিচ্ছি। ঠিক সেই সময় 1 মিনিট দাঁড়াও, চাটা হয়ে গেছে, চাটা নিয়ে আসি, তারপর তোমাদের বলছি। তো এই যে চা নিয়ে চলে এসেছি, তোমাদেরকে চাটাকে দেখিয়ে তারপরে বলছি। দেখো চা আর বিস্কুট। বলছিলাম কী যেন বলছিলাম, যে শাশুড়িকে খেতে দিয়েছি, শাশুড়ি খেতে দিতাম, তারপরে বর গেল মেয়েকে আনতে। তারপর আমি দেরি হলো যে ঘর মুছতে গেলে হবে না, ওরা চলে আসবে। এবার খিদে তো পাই বলো, তখন বাজে প্রায় 2:30 বাজতে যায়, মানে 2:30 না, তখন বাজে 2:05 বাজে। আমার বর বেরিয়েছে, মানে কিছুটা এগিয়ে যাবে, যেহেতু ওর সাথে আরেকটা মেয়ে আসে। তো আমার বর বলছে যে যেহেতু নতুন নতুন শিখছি, সেখানে আমি মেয়েকে নিয়ে ঠিক আছে, আবার আরেকটা পেয়ে চাপবে, ডবল কেয়ার নিয়ে করতে পারবো না, নাহলে ওই স্কুল মধ্যে যেত। তা ওই মেয়েটার বাড়ি আবার স্কুল থেকে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু স্কুলের কাছাকাছি। তখন মেয়ে বলেছিল বাবা তুমি যদি আনতে যাবে, তাহলে ওই দিদিটার বাড়ি পর্যন্ত আনতে যাবে, তাহলে কী হবে, আমরা অতটা হেঁটে আসবো, তারপর ওই দিদিটা বাড়ি ঢুকে গেলে তারপর আমি এসে তোমার স্কুটি করে দেবো। তো তার জন্য আমার বর একটু দেরিতেই বেরিয়েছিল। তো ও ফোন করলো, তারপরে আমার বর বেরিয়ে গেলো। তাই বললাম তাহলে যে 10 মিনিট টাইম আছে, তার মধ্যে আমি ঘর মুছতে পারবো, এবং ঘর ঝাড় দেওয়া মোছা, শুধু ঝাড়টা দিয়ে নিয়ে আসলে আমরা একসাথে খেয়ে তারপর রাজুকে দিয়ে দিয়েছি। আর সকালে তো বললাম সকালে তো বললাম যে চা বিস্কুট খেয়েছি। তো তারপরে ঘরটা জাস্ট ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে বাইরে ঝাড়টা দেওয়া কমপ্লিট হচ্ছে। কী হলো জানি না, আমার শরীরের মধ্যে না জ্বালা পড়া দেওয়া শুরু হলো। আমি নিজে বুঝতে পারলাম, এখন বিশ্বাস করবে না, কোনো দিন এমন হয়নি। হ্যাঁ, হঠাৎ করে মানে তুমি মাথার থেকে পা পর্যন্ত জ্বালা করছে, চিবি করতে জ্বালা করছে, আর কীরকম গরম লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন মানে কী বলবো, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে স্নান করলাম, কী জ্বালা দিচ্ছে শরীর। আমি ঝাঁটাটাকে সঙ্গে সঙ্গে ফেললাম, মানে দাম করে ফেলেছি। হ্যাঁ, ঝাঁটা ফাটা বলে যে জোরে ফলে ফেলতে নেই, আসতে পারবেন, কখনো আমি বলি না, এতটা শরীরে অস্বস্তি হচ্ছে না, আমি আর কোনোভাবে ঝাঁটাটাকে দাম করে ফেলে হাতটা ধুয়ে ঘরে এসে শুয়ে পড়েছি, পাহাড়ে চালিয়ে। শরীরের মধ্যে না কেমন জ্বালা দিচ্ছে, অস্বস্তি হচ্ছে সে কেমন। তারপরেই বিশেষ কোনো মাথা চুলকাচ্ছে, কী এইভাবে 2 হাত দিয়ে। তোমাদের যদি ক্যামেরা করতে হতো তখন সেটা তো ঠিক হয় না, বলো, সব কিছু ক্যামেরার জন্য তো না, 2 হাত দিয়ে মাথা চুলকাচ্ছি।
দেখো না অনেক বাচ্চাদের যারা স্কুলে পড়ে বাচ্চা কাচ্চাদের মাথায় বলে যাবে একদম আমি বলছি এরকমভাবে মাথা চুলকাচ্ছে কেন, ওইভাবে মাথা চুলকাচ্ছে। কান টানগুলো চুলকে চুলকে এইসবগুলো লাল হয়েছে, কানের এই পাশটা দেখাতে পারছে না তোমার, এই জায়গাটা ছিঁড়ে গেছে, মানে এরকম লোকের আঁচড়ে। এই কান আবার এই মুখ, গলা, হাত, পা, পিঠ চুলকে ছিঁড়ে যাচ্ছে, পারছি না চুলকাতে যাবে, পিঠ ফিটগুলো হাত দিতে কাজ চুলকে 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 না এই মুখটা এরকম ফুলে এরকম এরকম বেড়ে গেছে, বিশ্বাস কর এরকম বেড়ে গেছে আর লাল হয়ে গেছে, বিচুলে 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 বেরিয়ে গেছে। এবার আমি নিজে বুঝতে পারছি আমার মুখটা মানে কিরকম ভারী ভারী লাগছে, মুখটা ভারী লাগছে কেন, উঠে হয়তো চুলকে যাচ্ছে সময় মুখটা ভারী লাগছে, তারপর ওটা আয়নায় দেখছি মুখ লাল হয়ে বিচুলে যায়, মুখটা ঠিক এরকম বেরিয়েছে, বিশ্বাস করে না ভাববে তোমরা। এই তো আমার মুখের এটা স্কিন, এই স্কিনটা এই পর্যন্ত চলে এসেছে ফুলে, আমি বুঝতে পারছি অ্যালার্জি হয়েছে। এবার আমি বুঝতে পারি অ্যালার্জিটা কেন হলো। আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ, তাতে অ্যালার্জি, আর ডিমের অ্যালার্জি, মানে এইগুলো অ্যালার্জি মানুষের হয়, কিন্তু আমার হয় না। আমি তো কিছুতেই বুঝতে না কিসের জন্য অ্যালার্জিটা হলো। এইগুলো তুমি খাই তাহলে অ্যালার্জি তো হয় না, তার থেকে বড় তুমি কাল মানে আজকে যে রান্না করেছি আমি এখন কিন্তু খাইনি, মানে যখন হয়েছে এটা আমি হট করে। তারপর মনে পড়লো যে ঘর ঝাড় দেওয়ার আগে আমি একটা জামা কাপড় তুলেছিলাম, বাইরে জামা কাপড় তুলেছিলাম, জামার মধ্যে না একটা পিঁপড়ে লেগেছিল, কাঠ পিঁপড়েগুলো হয় না কালো কালো, কাঠ পিঁপড়ে কামড়েছিল, কিন্তু কাঠ পিঁপড়ে আমাকে আমার মেয়ে আমাদেরকে বলে সবাইকে, আমাদের এটা না দড়ির মধ্যে গাছের সাথে দড়ি বাঁধা থাকে তো, গাছের সাথে অজস্র কাঠ পিঁপড়ে জামা কাপড়ের মধ্যে থাকবে, কেউ জামা কাপড় পাড়ে সেই গায়ে উঠে যায়, কামড়ে এইরকম ফুলিয়ে দেয়। তো ওইটা সচেতন বুঝতে হয়েছে কাঠ পিঁপড়ে ঢুকেছে আমার জামায়, আমি ওটাকে ঝেড়ে ফেলে দিলাম, ফুলে গেছে, এতটা ফুলে গেছে। তো তার জন্য এরকম হলো, আমার মনে তার জন্যই, কারণ সেটা কামড়ানোর পরেই এটা হয়েছে, না আমি কিছু খেয়েছি না আমি সকাল থেকে যে চা বিস্কুট খাওয়ার পর কিছু হয়নি, ওই পিঁপড়েটা কামড়ানোর পরেই আমি তারপরে ওটা হলো। যাই হোক পিঁপড়েটা কামড়াতেই মানে বিষটা হয়তো কীভাবে ছড়িয়ে গেছে তার থেকে অ্যালার্জি হলো, কিন্তু ওরা পিঁপড়ে কত কামড়েছে আমাদেরকে, আমাদের সবাইকে, তা জানি না কেন হলো। তো ওই মানে কী বলবো, তারপরে দুপুরবেলা মেয়ে আসলো, এবার আমি বাচ্চাগুলো কাঁদছি, বিশ্বাস করে রীতিমতো কাঁদছি, মেয়েকে বলছি মানে আমার এখানে চুলকে দেবে, মানে আমার পিঠে চুলকে দেবে, এবার মেয়ে তো নখ দিয়ে এইভাবে এইভাবে ইস্ত্রে ইস্ত্রে চুলকাচ্ছে, আমি ওকে বলছি তোর মানে তোর কি ইচ্ছা নেই আমাকে এ করে দেওয়ার, আমি দেখছি আমার কষ্ট হচ্ছে, মানে আমার মধ্যে তখন এত রাগ চলে এসেছে, আমার রাগ হচ্ছে মনে যেন গা পা আমি কামড়ে খামতে ছিঁড়ে ফেলি, এত চুলকাচ্ছে, এত জ্বালা দিচ্ছে। মেয়ে বলে দেখো আমি জোরে জোরে চুলকাচ্ছি আর নখ আমার পড়ে গেছে, মেয়ে তো সেই হাত রাতগুলো আমার চুলকে চুলকে নখ দিয়ে হিঁচড়ে ফেলেছে। তারপরে আমি বললাম কি আমি খাবো না, তোরা খা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর তাতে চিংড়ি মাছ ডিম দিয়ে ওর বাবাকে ভাত করে দিল, খেয়ে নিয়ে অ্যালার্জির ওষুধও ছিল না। তারপরে আমার যে যা মানে পাশের বাড়িতে যা ওই যে যার মেয়ের সাথে আমার মেয়ে তুলে দেওয়া গেছিলো, মানে ওর নাম তো শিল্পা, তো শিল্পার কাছে ফোন করেছিল, শিল্পা মার কাছে, তো ওদের কাছে অ্যালার্জির ওষুধ ছিল, নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেলাম, খেয়ে আমি শুয়ে পড়লাম, কিচ্ছু হচ্ছে না, সেই চুলকে যাচ্ছে। তারপরে মেয়ে বললো মা তুমি একটু কিছু খেয়ে নাও, নিয়ে আরেকটা ওষুধ খেয়ে তুমি শো। বলছি আমার তাই ভালো লাগে তাদের চিংড়ি মাছে, তো মেয়ে বলছে তোমাদের চিংড়ি মাছ তুমি খাও, চিংড়ি মাছে তোমার অ্যালার্জি হয় না, আর ডিমও খাও, ডিমটা আমাদের জানো তো প্রায় হয়, কারণ আমার মেয়ে অতটা মাংস মানে ডিম মাছ ভালোবাসে না, তার জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ দেখবে ডিমটা হয়, মাংসটা হয়, মাছ খাওয়া খুব কম হয়। তা আমি হ্যাঁ সেটাই তো, বলছি তোমার পিঁপড়াটা কামড়েছে, হয়তো কীভাবে পিঁপড়াটার মধ্যে বৃষ্টি ছিল বেশি হয়েছে, তা আমি ভাবলাম সত্যি তাই সেই কারণেই হয়েছে। তারপরে খেলাম, খেয়ে আরেকটা অ্যালার্জির ওষুধ খেলাম সঙ্গে সঙ্গে, মানে ওটা ধরো খেয়েছি, খাওয়ার 15 থেকে 20 মিনিট আবার একটা খেয়ে নিয়েছি, খেয়ে ওই ওষুধটা খাওয়ার পরে তোমার ঠিক হলো, আর আজকে খাইয়েও দিয়েছে মেয়ে, আজ আমার কি ভালো লাগে না খেতে, তুই কেন বুঝছিস না, এরকম করে বলছি। আমার মেয়ে আবার ভাত নিয়ে খেয়ে আমাকে খাইয়ে দিল, বাচ্চাদের মতন যেমন আমি ওকে খাইয়ে দিল, দিয়ে ওষুধ দিল, ওষুধটা খেলাম, খেয়ে আবার শুয়েছিলাম কিছুক্ষণ, তারপরে দেখলাম আস্তে আস্তে আর চুলকাচ্ছে না, দিয়ে আরেকটা ওষুধ খেলে যেমন একটু ঘুম পায়, তারপরে তখন কিন্তু ঘুম পাইনি, তারপরে বেশ অনেকটা পরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে দেখছি চোখ মুখটা আর খোলা নেই, তাও মনে হালকা আছে, তোমরা জানি না বুঝতে পারি কিনা ফোনে, আমি বুঝেছি হালকা হালকা খোলা আছে, এগুলো লাল লাল হালকা ভাব আছে, তখন একদম লাল টকটকে হয়েছিল জবা ফুলের মতন। তা এখন দেখছি ঠিক আছে, তাই এখন এই চাটা আনলাম, এটাকে খাচ্ছি, এটাই তোমাদেরকে বললাম। যাই হোক আজকে তারপরে ঘরটা মুছা হলো না, আর অন্য কাজ তো দেখাইনি, যাই হোক কিছু মনে করো না, আজকে আর কিছু দেখাতে পারলাম না, তো আমি ব্লগটা এখানে এন্ড করছি না, কালকে আবার ব্লগ করবো, তখন যতটা পারবো দেখাবো। তো ঠিক আছে এখন এই মুহূর্তে এটা স্টপ করছি। হ্যালো গুড মর্নিং, তো দেখো এখন বাজে সকাল 11:20, তো 11:20 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম বলতে স্টার্ট না, এবার এন্ডই করবো। তো জানি না কালকে থেকে আমার কেন এরকম হচ্ছে, ভীষণ রাত্রিবেলা কালকে জানো না, ঠিক এই জায়গাটার থেকে আপ টু এই যে হাতের এই শাখা টাকা থেকে থাকে না, রাখছি দাঁড়াও, এই যে হাতের শাখা, এই শাখা এখান পর্যন্ত যন্ত্রণা, কিসের যন্ত্রণা বুঝে না, মানে গ্যাসের যন্ত্রণা কি বুঝতে পারছি না, ভেতরে অম্বল টম্বল হয়ে গেছে, যার জন্য কালকে সন্ধ্যাবেলা যখন চা খেয়েছি না, তখন আমি আগেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম, কারণ আমার যেন মনে হচ্ছিল ওখানে একটা গলাটা লাগলো, জ্বালা ইচ্ছে করছে, একে তো কালকে অ্যালার্জি হয়েছিল, তো এরকম হচ্ছিল, খেয়ে নিয়েছিলাম ওষুধটা। তো তারপরেও রাত্রে কেন এরকম জানি না, আমার সচরাচর অনেক সময় হয় কিন্তু গ্যাসের ব্যথাটা উঠলে পিঠে এইসবগুলো ব্যথা করে, সারা রাত্রি কালকে ঘুমাতে পারিনি, মানে দুপুরবেলা এরকম হলো, রাত্রিবেলা এরকম, চোখ মুখ দেখে জানিটা কথা বুঝতে পারছো, ভীষণ শরীরের অবস্থা ভীষণ খারাপ, সকালবেলা ওটা কিচ্ছু কাজ করিনি, কিচ্ছু না, মেয়ে পড়তে পড়তে বিছানাটা তুলেছে, ঘর বাড়িটা ঝাড় দিয়েছে মেয়ে দিয়ে, তারপরে মেয়েরও যেহেতু জানো তো 10টার মধ্যে পড়া 9টা অবধি পড়ায়, ঘর থেকে 10টার মধ্যে বেরিয়ে যায়, ও তাই স্নান করে দিতে পারি, কোনো রকম একটা ম্যাগি করে খেয়ে কাপড়টা আমি শুধু একটু ধরে দিয়েছি, পরে চলে গেছে, আমি বললাম আমার ঠাকুরটা তুমি দিয়ে দেবো, ঠিক আছে আমি দিয়ে দেবো আস্তে আস্তে।
তো আজকে রান্নাবান্নার বেশি আমি ঝামেলা রাখিনি, কারণ শরীরটা ভালো না। কালকে মাছের ঝোল করেছিলাম সেইটা আছে, লাউয়ের তরকারি করেছিলাম সেইটা আছে। আজকে শুধু একটু ভাত করবো ব্যাস, আর একটু লাউয়ের খোসা আছে। যদি পারি, শরীরে যদি দেয় তাহলে ওটা বাড়বো, এখন ঠিক বলতে না হলে ওই দুটো দিয়ে করে নেবো। শরীরের অবস্থা ভীষণ খারাপ, তো সকালবেলা চা করে দিয়েছিলাম, মেয়ে খেয়েছিলাম, দেখা হয়নি। এখন না কিরকম পেটের এই জায়গাটা, পেটটা জ্বালা জ্বালা দিচ্ছে। হ্যাঁ, হয়তো সকাল থেকে শুধু চা খেয়েছি, বিস্কুটও খাইনি, একটা বিস্কুট খেয়েছি। মেয়ে বলো খালি পেটে খেও না, তুমি 3-4টা করে বিস্কুট খাও। আর শরীরটা ভালো লাগে না, খাওয়ার ইচ্ছা নেই। দিয়ে ওই জন্য দুটো বিস্কুট জোর করে একটা খাবো বলে তা মেয়ে দুটো দিয়ে খেয়েছি। এখন না কিরকম খিদে খিদে মতো পাচ্ছি, গলাটা লাগবে, আচ্ছা না একটু চা আবার খাই বলে চা করেছি। চা আর মুড়ি নিয়েছি, একটু চানাচুর মুড়ি আর দুটো বিস্কুট নিয়েছি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে চা আর এই যে মুড়ি, চানাচুর একটু বিস্কুট নিয়েছি দুটো। ওদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি নাকি বসিয়ে দিয়েছি, চাল জল সমস্ত এক, শুধু গিয়ে জাল দেবো এবার। তো এটা খেয়ে গিয়ে ওখানে জাল দেবো, ভাতটা হয়ে যাবে। তারপরে আজকে বড় একটু তাড়াতাড়ি কাজে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। এখন তো 11:30 বাজে, দেখেই নিয়েছো। তো এই যে এটা খাবো। যাই হোক এখন আর কি ব্লগ তো দিতে পারছি না। আজকেও জানি না ঘর কতটা কি মুছবো, শরীরের অবস্থা ভীষণ খারাপ, খারাপ লাগে ঘরটা দেখে, ভীষণ খারাপ। যাই হোক কিছু বাসন ছিল, আস্তে আস্তে করে উঠে গিয়ে মাজলাম। ইচ্ছে করছে না, তো আমার বর বললো যে রেখে দাও, আমি করবো। সেও তারা খেটে খুঁটে আসছে, তার জন্য রাখতে ইচ্ছে করে না, কষ্ট লাগে। একেবারে বিছানায় পড়ে যায় তখন একরকম, ঠিক আছে রেখে দিচ্ছি বলেছি, তাও আমি মেজে নিয়েছি। আর দুটো জামা কাপড় ছিল, সেগুলো ভাবলাম কাল কাজ, বলছি না কালকে আবার দুটো হবে, অনেকটা জমে যাবে। আস্তে আস্তে করে জামা কাপড়গুলো কোনো রকম একটুখানি জাস্ট ছাপিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে একটুখানি জাস্ট বেশি কিছু প্রেশারে দিয়ে হালকা করে কেচে মেলে দিয়েছি। দিয়ে এই এখন আসলাম, এসে একটু চা বিস্কুট নিয়ে বসলাম। তো এখন আমার ব্লগটা এবার এন্ড করবো। তো যাই হোক আমার ব্লগটা এখানে এন্ড করছি। তো জানি না শরীরটা সুস্থ থাকে তাহলে ভিডিও করবো, নাহলে হয়তো একটা দিন দুটো দিন একটু ভিডিওটা একটু স্টপ রাখবো, কী হচ্ছে নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, এখনকার মতন এখানেই ব্লগটা এন্ড করছি। তো গুড বাই।